আমার নাম মোহাম্মদ রেজাল ইসলাম মাসুদ, এখানেই বাড়ি দলপাড়া। যে এখানে আমি 15 নম্বর ওয়ার্ডের কর্মী, বাংলাদেশ জামাত ইসলামী। তারপর আমার জুতা ছিল ভিতরে, আমি তখন ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢুকে জুতা নিব, ওরা বাইরে হেভি গ্যাঞ্জাম লাগিয়ে দিল, চিল্লাচিল্লি। তখন সিঁড়িগুলো ছিঁড়েছে, আর গ্যাঞ্জাম শাসাশাসি করছে। হ্যাঁ, জামাতের লোকজন যে আসবে কাজ করছে তাকে সেই অবশ্য দেখালি বই করবো, গালাগালি করছে। তখন খাদেম জন দেয় আমাকে, খাদেম আসলে যে আমাকে বললো, ভাই আপনি বের হলেন না, আপনি বের হলেই কিন্তু আপনাকে মেরে দিতে পারেন। খুব অবস্থা খারাপ। আমি ওর ভিতরে বসে দেখলাম, ওরা মুসল্লি একে একে বের হয়ে গেল, ওরা বাইরে থেকে তারপর মুসল্লি সম্পূর্ণ যখন চলে গেল, তখন ওরা আমাকে ভিতরে রেখে তালা মেরে দিয়ে তাদের তখন উপরে উঠে গেল। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমি ভিতরে বসে থেকে আমি আমার সভাপতিকে ফোন দিলাম। মানে আপনি অবরুদ্ধ ছিলেন? হ্যাঁ, না অবরুদ্ধ আমাকে অবশ্য ওরা তালা মারেনি, কিন্তু আমাকে ভয়ে খাদেমরাই আমাকে ভিতরে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে নিরাপত্তার জন্য। তো ওরা এটা করেনি, কিন্তু ওরা বাইরে চিল্লাচিল্লি করছে, শাসাশাসি করছে দেখে খাদেম এই কাজটা করেছে। তখন আমি ওই ভিতরে ছিলাম, যে বের হয়নি। পরে ওরা অনেকক্ষণ পরে ওরা চলে গেল। যাওয়ার পরে আমি খাদেমকে ডাকলাম, ডেকে বললাম যে ভাই আমি বের হবো। তার আগে আমি সভাপতিকে ফোন দিলাম, সভাপতি বললাম আপনি কথা পায়ে পা দিয়ে ক্যাচাল বাঁধানোর চেষ্টা করছে। আজকে এই মসজিদের সামনে এসে মুসল্লিকে, একটা মুসল্লি তো দাঁড়িপাল্লায় ভোট দিতেই পারে, ভোটের স্লিপ দিতেই পারে আর একজন ব্যক্তিকে, তাকে হেনস্থা করবে, মসজিদের মধ্যে আটকানোর চেষ্টা করবে, ভয় ভীতি প্রদর্শন করবে। এটা কি আওয়ামী লীগের যুগ পেয়েছে নাকি? এটা 14 দলের যুগ পেয়েছে নাকি? ফ্যাসিস্টের আমল নাকি এটা? নাকি এটা মগের মূল্য? হাজার মানুষ জীবন দিয়ে নতুন একটা ভালো পরিবেশে নির্বাচন করার জন্য 26-এর নির্বাচন হচ্ছে এই জায়গাতে। আমরা কাউকে ভোটে আসার ক্ষেত্রে বাধাও দিতে চাই না, প্রতিবন্ধকতাও তৈরি করতে চাই না। আমরা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে একটা নির্বাচন করতে চাই। এই নির্বাচন যেন না হয় তার জন্য বাধা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে। আজকে এই জায়গাতে মাসুম ভাইকে ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের ভোটার স্লিপগুলো দেখান ভালো করে, এই ভোটার স্লিপগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। কেন আমরা ভোটারদের সহযোগিতার জন্য স্লিপ দিতে পারি না? তাদের জানাবে, নির্বাচন কমিশনকে জানাবে, তারাও দিয়ে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ দিয়ে বেড়াচ্ছে। তার যে আইডেন্টিফিকেশন, সেটার জন্য ভোটার স্লিপটা দেওয়া হয়, সব দলই দিচ্ছে এবং এটা আচরণবিধির কোনো পরিপূর্ণ, এবং এটা দেওয়া হচ্ছে ভোটারদেরকে সহযোগিতা করার জন্য। তারাও দিচ্ছেন, আমরাও দিচ্ছি। এখানে আমাদের একজন কর্মীকে ভোটার স্লিপ দেওয়ার জন্য এই ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। আপনি দেখছেন, এটা আলামত দেখছেন, তাকে ছিঁড়ে ফেলা হয়েছে, তাকে মসজিদে আটকে রাখা হয়েছে, তারপরে হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা তো আমরা মেনে নিতে পারি। তো গণতান্ত্রিক পরিবেশটা আমরা নির্বিঘ্ন সকলে যেন তাদের নিজ নিজ কাজ করতে পারে সেটা আমরা চাই। এবং অতীতের মতো আবার ভোটকে প্রশ্নবিদ্ধ করা, ভোটকে ষড়যন্ত্রমূলকভাবে ভোটের পরিবেশটাকে নষ্ট করা, এটা আমরা চাই না। এই জন্য তার যারাই কাজ করেছে আমরা প্রশাসনের কাছে দাবি করব তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার ব্যাপারে আইনের ব্যবস্থা করব। সহিংসতার সংখ্যা আমাদের নাই, আমরা চাই যে নির্বিঘ্নে ভোট হোক। তারপরে কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, সে আলামতগুলো খুব ভালো না। এই জন্য আমরা আশা করি নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল, প্রার্থী এবং তাদের কর্মীদেরকে তারা সংযত করবেন, প্রশাসনও সে স্টেপ নেবেন, এবং নির্বাচন কমিশনও তাদের আচরণবিধি সকল দল মেনে চলছে কিনা সেটা তারা দেখবেন। এবং এই জাতীয় বল প্রয়োগ করা, আরেকজনকে ভোটের জন্য যে কাজ করতে বাধা দেওয়া, ভয়ভীতির সৃষ্টি করা, এটা কাম্য না। এরকম হলে হয়তো আশঙ্কা আছে, আমরা একবারে উড়িয়ে দিতে পারি না। আমরা আশা করছিলাম যে রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, শান্তিপূর্ণ উপায়ে সকলে তাদের ভোটদানের যে দায়িত্বটা সেটা পালন করবে।